বসন্ত বাহারের শুভেচ্ছা সবাইকে। আহারে, চাচার মতো যদি এই জিলাপির প্যাঁচ মনের মধ্যে আমার থাকতো। উফ, এই যে মানে হুটহাট কোথাও গেলে আমার সাথে যে এগুলা ঘটে, অনেকে বিলিভ করবে না। আমি আসলে গিয়েছিলাম আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, আমার একটা পার্সোনাল কাজে। তো ওনার বাসা ছিল একদম রবীন্দ্র সরোবরের অপোজিটে। তো ভাইয়াকে বলতেছি, ভাইয়া চলেন রবীন্দ্র সরোবর থেকে ঘুরে আসি। ওমা, গিয়ে দেখি এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। মেবি এই হচ্ছে পিঠা উৎসবটা বা এই বসন্ত বরণ যে প্রোগ্রামটা, এটা 16 তারিখ পর্যন্ত থাকবে। গিয়ে আবার দেখলাম আর কি। তো আসলে আমি জানতাম না এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে বা কিছু। তো মজার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি নর্মালি এরকম ক্রাউড প্লেসে গেলে গান টান হইলে একটু লাইভ টাইপ করি। তো লাইভ করতেছিলাম। তো ওই টাইমে হচ্ছে আহ, পরিচিতরা পরে হচ্ছে ইনবক্সে বা ওখানে কমেন্ট একজন করছে, বাট ইনবক্সে অনেকেই বলছে যে ওখানে ওই টাইমে ছিল। তো আসলে আমি তো ইন্টেনশন নিয়ে যাই নাই। আবার বলছে যে আসলেন দেখা করতে পারতেন, একটা জানাইতে পারতেন। অ্যাকচুয়ালি আমি তো এরকম রবীন্দ্র সরোবরে যাব প্ল্যান করেই তো যাইনি। তো আসলে কাউকে জানাই যাব এরকম বিষয় না। নর্মালি ক্রাউড প্লেস খুব অ্যাভয়েড করি। তারপরও কেমন জানি মাঝে মাঝে আমার এরকম ক্রাউড প্লেসে আমি মানে ফরচুনেটলি বলবো না আনফরচুনেটলি বলবো জানি না, পড়ে যাই। তো ওই আর কি, এখানে গান টান হচ্ছিল, সবাই এনজয় করতেছিল। তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা বাঙালিরা মানে এত ক্রিঞ্জ, সত্যি আমরা অনেক ক্রিঞ্জ। কেন বলছি জানেন? এখানে হচ্ছে এই যে বাউল শিল্পী ওনাদেরকে বলে না, কি বলে আমি জানি না। এই শিল্পীগুলান, এই সিনিয়র আর্টিস্টরা যখন গান করতেছিল, এরা এত ভালো গাচ্ছিল, এদের গানের গলা এত ভালো, তারপরও কেউ হাততালি দিচ্ছিল না। মানে আমার না জিনিসটা একটু খারাপ লাগলো যে এরা এই বয়সে, এই ভদ্রলোক বলছিল যে হচ্ছে ওনার বয়স 56 বছর। তো এই বয়সে এসেও সে গান গাচ্ছিল এবং সুন্দর করে উনি মাইকটা হাতে নিয়ে প্রথমে বলছে যে সাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি প্লিজ কাইন্ডলি সাউন্ড ভলিউমটা কমাই দেন, কারণ আমি চাই আমার সামনে যে দর্শকরা আছে তারাই শুধু আমার গানটা শুনুক। বাকি যারা আশেপাশে বাসা বা অন্য জায়গায় আছে তাদের কোনো ডিস্টার্ব যেন ফিল তারা না করে আমার গানের মাধ্যমে। সো আপনারা ভলিউমটা কমাই দেন, এখানে যারা শ্রোতা আছে তাদের কান পর্যন্ত পৌঁছাইলেই হবে। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগছে যে এই বয়সে বা এই সময়ে এসে উনি যে এটা চিন্তা করে বলছে বা বলতে পারছে, এটা আসলে কয়জনই বা এরকম চিন্তা করে বা বলে, তাই না? তো আসলে সিনিয়র আর্টিস্টদের সম্মান করা উচিত, অ্যাটলিস্ট হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করা উচিত। তারা বাঁচবে আর কতদিন, বা এই তাদের তো আসলে ওরকম সুযোগও নাই। তো আমরা দর্শক হিসাবেও অনেক খারাপ, এই লোকগুলাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই ভদ্রলোক গান করার পরেও দুইটা মেয়ে উঠছে, বিলিভ অর নট, আমরা যে ওখানে গান শুনতেছিলাম, মানে আমার কণ্ঠ অনেক মোটা, আমার ভয়েস অনেক খারাপ, তারপরও আমি মনে করি যে ওই মেয়ে যে গান গাইছে, ভাইরে ভাই ওর থেকে ভালো গান আমি গাইতে পারতাম। কিন্তু ক্রিঞ্জ যে বলার কারণ হচ্ছে কি, এই সব মানে আজাইরা মেয়ে যখন উঠা একটু অঙ্গভঙ্গিতে গান টান করতেছিল, তখন দেখলাম পাবলিকরা এত মানে শীষ ফুকাচ্ছে, হাততালি দিচ্ছে, ওয়ান মোর বলে চিল্লাচ্ছে। তাহলে দেখেন, একটা গানের গলার কোয়ালিটি এখানে ম্যাটার করতেছে না, মানে কি ম্যাটার করতেছে বুঝতে পারতেছেন? তো আমি 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 মানে রাগ করে ওই মহিলার ভিডিও আর নিইনি। মানে বিরক্ত লাগছে যে সিনিয়র আর্টিস্টরা এত সুন্দর গলা, তারা গেয়ে গেল, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারলো না। আর আজাইরা কি, এক মেয়ে আইসা গান গাইলো, তাকে একেবারে ওয়ান মোর বলে চিল্লাইতে হবে? তো যাই হোক, আমরা আসলেই এগুলা বলে শেষ করতে পারবো না, আমাদের ভুল বা ফল্ট আমরা
অ্যাজ এ বাঙালি হিসেবে এই টোন দিয়ে যে কথা বলি, এটা বলার কারণ আছে। আসলে আমরা মানসিকভাবে এখনো পরিশুদ্ধ হতে পারি নাই। আমি জানি না আমাদের এই জাতির কবে উন্নয়ন হবে, আরও 50 বছরে উন্নয়ন হবে কিনা, বা আমাদের মানসিকতার পরিবর্তন হবে কিনা, আমরা সুস্থ মানসিকতায় বসবাস করতে পারবো কিনা আমি জানি না। আমার জাস্ট চিন্তা হয় যে মানে নেক্সট জেনারেশন, আমার বাচ্চা কাচ্চাকে আমি কিভাবে বড় করব, বা এই পরিবেশে আমি কি শেখাবো, এই সব অনেক কিছু চিন্তা। ধন্যবাদ সবাইকে আমার এই বক বক ভিডিও দেখার জন্য।